ওয়েলকাম ফ্রেন্ডস। ভোটের ডিউটিটা তো করতেই হবে প্রিজাইডিং অফিসার হিসাবে বা ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং হিসাবে আমাদেরকে ভোটের ডিউটি করতে হবে। তো ভোটের ডিউটি করব ঠিক আছে, কিন্তু পারিশ্রমিকটা কত দেবে এই নিয়ে তো একটা উৎসাহ আছেই, তাই না? তো আজকে যে খসড়া একটা লিস্ট প্রকাশ হয়েছে পারিশ্রমিকের, সেটাই আপাতত জানুন। এরপরে নির্বাচন কমিশন আবার বিজ্ঞপ্তি প্রকাশ করবে, তখন পুরো ফাইনালটা জানতে পারবো। তবে খসড়াতে যেটা প্রকাশ হয়েছে, ধরুন এই টাকাটাই 99% আপনার অ্যাকাউন্টে ঢুকবে। এর থেকে যদি বেশি কিছু ঢোকে তখন জানবেন যে একদিন যদি অতিরিক্ত ট্রেনিং হয় তাহলে ঢুকতে পারে। তো একজন প্রিজাইডিং অফিসার হিসাবে আপনি 3000 টাকা পাবেন পুরো ভোট প্রক্রিয়ার জন্য। অপরদিকে ফার্স্ট পোলিং থেকে একেবারে থার্ড পোলিং পর্যন্ত প্রত্যেকের পারিশ্রমিক সমান 2600 টাকা। অর্থাৎ প্রিজাইডিং এর সঙ্গে ফার্স্ট পোলিং এর মাত্র 400 টাকার ডিফারেন্স রয়েছে। আর ট্রেনিং এর জন্য প্রিজাইডিং অফিসারের 1000 টাকা পার ডে, অর্থাৎ দুদিনের ট্রেনিং 2000 টাকা। আর পোলিং অফিসাররা তারা 800 টাকা করে 1600 টাকা পাবে। ভোটের দিন যেদিন আপনি ডিসিতে গিয়ে মালপত্র সংগ্রহ করবেন, সেদিন ইভিএম সহ অন্যান্য মাল সংগ্রহের দিন প্রিজাইডিং অফিসারকে 500 টাকা এবং অন্যান্য অফিসারদের 400 টাকা। একইভাবে ভোটের দিন, ভোট গণনার দিন 500 টাকা করে বরাদ্দ থাকবে, আর পোলিং অফিসারদের জন্য 400 টাকা করে বরাদ্দ থাকবে। আর ভোট কর্মীদের দুদিনের যে খাওয়া দাওয়া, মানে স্বাচ্ছন্দ্যের জন্য 1000 টাকা করে রিফ্রেশমেন্ট চার্জ দেওয়ার প্রস্তাবটা রয়েছে। তবে শুধু প্রিজাইডিং বা পোলিং অফিসার নয়, নির্বাচনের কাজে যুক্ত সমস্ত কর্মীদের একটা সম্মানজনক পারিশ্রমিক রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। অবজারভার যারা থাকবেন তাদের 2000 টাকা ধার্য করা হয়েছে। পাশাপাশি সেক্টর, জোনাল অফিসার, কাউন্টিং সুপারভাইজার এদের 1500 টাকা করে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট জোনাল অফিসারদের 1000 এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্টদের 1400 টাকা, 1400 টাকা করে দেবে। আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ পদ রয়েছে, যেমন রিসেপশন অফিসার, ক্যাশিয়ার, ভিএও এবং ইন্সট্রাক্টরদের এদের 1800 টাকা করে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও ভিলেজ অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট এবং চতুর্থ শ্রেণী কর্মীদের 1700 টাকা করে দেওয়া হবে। তবে বন্ধুরা, একটা জিনিস মনে রাখা জরুরি যে এটা সম্পূর্ণ খসড়া তালিকার কথা বললাম। কমিশন আনুষ্ঠানিকভাবে যখন বিজ্ঞপ্তি প্রকাশ করে তখন পুরো আপনাদের যে ভাতা, কাজের যে পারিশ্রমিক, সেটা সম্পূর্ণভাবে জানা যাবে। এবং ট্রেনিংয়ের দিন সংখ্যা যদি বাড়ে তবে অবশ্যই ভাতা টাকা বা ট্রেনিংয়ের টাকা বাড়বে। অবশ্যই মতামত দেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।